ফেসবুকে কন্টেন্ট মনিটাইজ পাওয়ার আসল খেলাটাই হলো একটা সেটিং এ, আর ওই সেটিংটাই আপনি এই ভিডিও থেকেই জানতে পারবেন। তো আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন, আপনার ফেসবুক থাকবে এখানে, পেজ হলে পেজে, আইডি হলো আইডি, যেখানে আপনি কাজ করেন না কেন। আসার পরে আপনি কি করবেন, এখান থেকে দেখবেন এই যে প্রোফাইল আইকন শো করছে, আপনি এখানে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ড্যাশবোর্ড নামে একটি অপশন এখান থেকে দেওয়া থাকে, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার পেজের নাম অথবা আইডির নাম এখান থেকে উপরে কিন্তু শো করবে। এখন আপনি কি করবেন, এখান থেকে এই নামের উপরে একটা ক্লিক করবেন। তো এখানে আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে দেখতে পাবেন এই নিচে রয়েছে পেজ রেকমেন্ডেশন নামে একটি অপশন। যদি পেজ হয় তাহলে পেজ রেকমেন্ডেশন, আর যদি আইডি হয় তাহলে এখান থেকে প্রোফাইল রেকমেন্ডেশন এরকম শো করবে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার পেজটা এখান থেকে যদি রেকমেন্ডেবল থাকে তাহলে এখান থেকে রেকমেন্ডেবল লেখা শো করবে। আর যদি এখান থেকে নট রেকমেন্ডেবল অথবা রেকমেন্ডেবল সাসপেন্ড এরকম কোনো লেখা অথবা এরকম কোনো ইস্যু এখানে শো করে, তাহলে এর জন্য আপনার কি কি অসুবিধা হবে এটা আমি একটু পরেই বলছি। তার আগে বলে নিই, এই যে সেটিংটা রয়েছে পেজ রেকমেন্ডেশন অথবা প্রোফাইল রেকমেন্ডেশন, এর সাথে কন্টেন্ট মনিটাইজ পাওয়ার সম্পর্কটা কি। তো দেখতে পাচ্ছেন ফেসবুক এখান থেকে বলে দিয়েছে যে আপনার পেজ অথবা প্রোফাইল যদি এখান থেকে রেকমেন্ডেবল করা থাকে তাহলে আপনি ফেসবুকের পক্ষ থেকে কিছু ফ্যাসিলিটি আপনি পাবেন। কি কি পাবেন, এখান থেকে ফেসবুক বলেছে আপনার পেজ বা আইডিটা তারা গ্রো করবে, অন্যের আরো যে অডিয়েন্স রয়েছে ওই অডিয়েন্স গুলোর কাছে আপনার ভিডিওগুলি নিয়ে যাবে আর কি, এরকম আর কি। তারপরে এখান থেকে বলেছে আরো যে পেজ রয়েছে, ভিডিও রয়েছে, তাদের সাথে আপনার ভিডিওটা সাজেশনে পাঠাবে, এরকম ফ্যাসিলিটি গুলো আপনি এখান থেকে পাবেন যদি এখান থেকে রেকমেন্ডেবল করা থাকে আপনার পেজ বা আইডি। যেহেতু ফেসবুক এখান থেকে বলে দিয়েছে এরকম রেকমেন্ডেশন থাকলে আপনার পেজ বা আইডি আপনি ফ্যাসিলিটি গুলো পাবেন। আর এই ফ্যাসিলিটি গুলো পাওয়ার কারণেই আপনি কিন্তু এখান থেকে কন্টেন্ট মনিটাইজ পাবেন। কেন পাবেন, ফেসবুক কিন্তু এখান থেকে কন্টেন্ট যে মনিটাইজ রয়েছে, আমি আপনাকে একটু ব্যাক করে আসি। এই যে মনিটাইজ, এই দেখতে পাচ্ছেন এখান থেকে ইনভাইট অনলি এখান থেকে কিন্তু বলে দিয়েছে, মানে কন্টেন্ট মনিটাইজ পাওয়ার এখন পর্যন্ত ফেসবুক কিন্তু সরাসরি কোনো শর্ত বা ক্রাইটেরিয়া কোনো কিছু কিন্তু লঞ্চ করে নাই বা বলে নাই। যা যা রয়েছে সবকিছু কিন্তু গুজব। এই ফেসবুক অফিসিয়াল ভাবে কোনো কিছু কিন্তু বলে নাই যে এই কাজগুলো করলে আপনি কন্টেন্ট মনিটাইজ পাবেন। ফেসবুক শুধু আপনার পেজ বা প্রোফাইলের ভালো পারফরমেন্স দেখেই আপনাকে কন্টেন্ট মনিটাইজ সেটআপটা দিবে। আর যখনই আপনার এরকম আপনার যে পেজ বা প্রোফাইল রয়েছে এরকম রেকমেন্ডেশন করা থাকবে এবং আপনার ভিডিওগুলি এই রেকমেন্ডেশন থাকার কারণে ফেসবুক আপনার ভিডিওগুলি আরো অডিয়েন্সের কাছে নিয়ে যাবে বা আপনার ভিডিওগুলি অন্যের পেজের সাথে সাজেশন করবে, ভিডিওর সাথে সাজেশন করবে, ওই সময় কিন্তু আপনার ভিডিওগুলি অটোমেটিক ভাইরাল হবে, ভিউসও আসবে। যার ফলে কি হবে, ফেসবুক এটা বুঝবে আপনার ভিডিওগুলি লোকজনে দেখছে, আপনার পেজ বা প্রোফাইলের পারফরমেন্স ভালো, যার ফলে আপনি খুব শীঘ্রই কন্টেন্ট মনিটাইজ পাবেন। আর যদি এখান থেকে কোনো কারণে এই যে নট রেকমেন্ডেবল অথবা রেকমেন্ডেবল সাসপেন্ড অথবা এখানে কোনো ইস্যু আপনার এখানে শো করে, তাহলে এখান থেকে আপনি কিন্তু কখনোই কন্টেন্ট মনিটাইজ পাবেন না। মানে একেবারে অসম্ভব। কেন অসম্ভব, কারণ ফেসবুক এখান থেকে বলে দিয়েছে আপনার যদি এখান থেকে রেকমেন্ডেশন না থাকে তাহলে এখান থেকে আপনার ভিডিওগুলি অন্যের ভিডিওর সাথে কখনোই সাজেশন ফেসবুক করবে না, এবং কি আপনার আরো যে অডিয়েন্স রয়েছে তাদের কাছে আপনার ভিডিওটা পৌঁছাবে না। আপনার ভিডিও আপনার এই পেজ বা আইডির প্রোফাইলে কিন্তু থাকবে, অন্য কোনো অডিয়েন্সের কাছে যাবে না। যার ফলাফল স্বরূপ আপনার ভিডিও কখনোই সঠিক পরিমাণ ভিউজ হবে না, ভাইরাল হবে না। আর যখন এসব আপনার পেজে হবে না তখন আপনার পেজ বা আইডির পারফরমেন্স কিন্তু ভালো থাকবে না। এর ফলে আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজ পাওয়ার উপযোগী কিন্তু থাকবেন না। অবশ্যই এই সেটিংটা যদিও সাধারণ, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আশা করি আপনি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পেরেছেন। আর বুঝতে অসুবিধা হলে তারপর আপনি ভিডিওতে কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই।